নমস্কার, আমি মাধব নন্দী। আমার ইউটিউব চ্যানেল উৎপটাঙে আপনাদের সকলকে স্বাগত। কাল সারা রাত রেমাল বেসামাল করে তুলেছে। সকাল থেকেই শুরু হয়েছিল, কিন্তু রাত্রি থেকে তার দাপট মারাত্মকভাবে দেখা দিয়েছে। সমস্ত হুগলি অঞ্চল জুড়ে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে গেছে। কাল রাত থেকে কোনো ইলেকট্রিসিটি নেই। ঝোড়ো হাওয়াতে মানুষকে বিপর্যস্ত করে তুলেছে। এখনও পর্যন্ত কালকে সারা রাত হওয়ার পর আজ সকালেও তার তাণ্ডব এখনও শেষ হয়নি। রেমাল সকলকে বেসামাল করে তুলেছে। চারিদিকে ঝোড়ো হাওয়া, সঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টি। এই বৃষ্টিতে অনেকেই আটকে পড়েছে। কাল রাত থেকে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ খবর, ইলেকট্রিসিটি নেই। কাল রাত থেকে কোনো ইলেকট্রিসিটি নেই। মানুষ কাল ইলেকট্রিসিটি না থাকা সত্ত্বেও কিন্তু কাল মানুষ ঘুমাতে পেরেছে গরমটা কম থাকার জন্য। কিন্তু যেভাবে তার দাপট এখনও পর্যন্ত চলছে, তাতে করে মনে হচ্ছে আজকে সারা দিন চলবে। তাই ইলেকট্রিসিটি না এলে মানুষের আজকে সারা দিন কিভাবে তারা কাটাবে, সেটা কিন্তু ভাববার বিষয়। এখনও পর্যন্ত তার দাপট কিন্তু থামেনি। যে পরিমাণে ঝোড়ো হাওয়া এবং সঙ্গে বৃষ্টি দিচ্ছে, তাতে আজকে মনে হচ্ছে মানুষকে নাজেহাল করে ছাড়বে। মানুষ তাদের রুটি রোজগারের জন্য কাজে বেরোতে তাদের অসুবিধা হবে। কালকে সারা রাত যেভাবে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার তাণ্ডব চলেছে, তাতে মনে হয় সমস্ত রেল লাইনে জল উঠে যাবে, কোনো রেল লাইনে তার ছিঁড়ে যাবে। আজকে সেইভাবে ট্রেন চলাচলও ব্যাহত হবে। তাই মানুষের আজকে রুটি রোজগারের জন্য তাদেরকে ভাবতে হবে। রেমাল ঝড়ে মানুষকে বেসামাল করে তুলেছে। তো আপনারা যেখানেই থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন, এবং যদি কেউ এই ঝড়ে আটকে পড়ে তাদেরকে রক্ষা করুন। তাদেরকে সঙ্গে নিয়ে, যদি কোনো কেউ বিপদের মধ্যে পড়ে তাদেরকে সঙ্গে নিয়ে হসপিটালে যান বা তাদেরকে সাহায্য করুন। দেখুন যেভাবে ঝোড়ো হাওয়া এখনও পর্যন্ত চলছে, এ মনে হচ্ছে আজকে সারা দিন মানুষকে ভুগিয়ে তুলবে। রেমাল করেছে আজ বেসামাল। এই ঝড়ের তাণ্ডব সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে আরও ব্যাপক পরিমাণে হয়েছে। প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। রেস্কিউ করার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন টিমও পাঠানো হয়েছে। আপনারা সাবধানে থাকুন। এই রেমাল ঝড় আজকেও কিন্তু আপনাদের সকলকে বিপর্যস্ত করে রাখবে। এর হাত থেকে রক্ষা পেতে আপনারা যতটা সম্ভব আর ঘরের মধ্যে থাকুন। ঘর থেকে আপনারা বেরোবেন না। আপনারা সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এবং অসুবিধা হলে কোনো যদি কারো অসুবিধা হয় তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিন।